اللهم بارك على محمد وعلى آله وبارك على محمد وعلى آله. اللهم بارك اللهم بارك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. الحمد لله যাবতীয় গুণগান তারিফ মহিয়ান গরিয়ান কৃপানি ভান্ডার সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে বিশ্ব সেরা সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ গ্রহণীয় মনোনীত দ্বীনের ইসলামের অন্তর্ভুক্ত হয়ে মুসলিম পরিচিতি দানের দুর্লভ সুযোগ দান করেছেন। তদুপরি মুসলিম সমাজের মধ্যে যারা পান্ডেগানা নামাজি, তাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত অনুগত বান্দা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার সুযোগ দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিম সেই মহানবীর প্রতি, যিনি আমাদেরকে বাস্তব জীবনে প্রতিটি আমল নিজে সম্পাদন করে হাতে কলমে দেখিয়ে দিয়ে আমাদের দিন মানার কাজকে অত্যন্ত সহজ ও সাবলীল করেছেন। সেই নবীজি আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাতের গুরুত্ব সম্পর্কে গত জুমআতে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনার প্রয়াস পেয়েছি। 5 ওয়াক্ত সালাত, ওয়াক্ত হচ্ছে সময়। 5টি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সালাত ও নামাজকে
ফরজ করেছেন। তাহলে এখানে আমরা দুইটি জিনিস দেখতে পাচ্ছি, 5টি নামাজ আমাদের জন্য ফরজ এবং 5টি নামাজের ওয়াক্ত বা সময় এটাও আমাদের জন্য ফরজ। অর্থাৎ এই 5টি নির্ধারিত সময়ের মধ্যেই 5টি নামাজকে আদায় করে নেওয়া এটা আমাদের জন্য ফরজ বা অবধারিত দায়িত্ব কর্তব্য। তাহলে নামাজের নামগুলো যেমন আমাদের জানা ফরজ, নামাজের ওয়াক্তগুলো জানা ফরজ। কখন কোন নামাজের সময় শুরু হয়, এখন কোন নামাজের সময় শেষ হয়ে যায়, কখন কোন নামাজটি পড়ে নেওয়া উচিত, সে বিষয়গুলো আমাদের জানা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে হাকিমে ফুরকান মাজিদে ইরশাদ করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সালাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এটা ওয়াক্তের মাধ্যমে ফরজ করেছেন। মুমিনদের উপরে যে সালাত ফরজ করেছেন, এই ফরজটি নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন। একটা নামাজকে তার সময়ের মধ্যে আদায় করতে হবে, তাহলে ফরজটা আদায় হবে। হাদিসে এই নামাজের ফরজের যে ওয়াক্ত, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, সেটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন যে নামাজের সময়গুলো কখন। নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজ পড়ালেন। আরেক বর্ণনা মতে জিবরাইল নিজে আসলেন, নবীজিকে সাথে নিয়ে জিবরাইল নামাজ পড়ালেন। 2 দিন নামাজ পড়ালেন। এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ জিবরাইল পড়ালেন, মুসলমানদেরকে ওয়াক্ত সহকারে সালাতকে, নামাজকে শিক্ষাদান করলেন। সেখানে আমরা জানি যে 5 ওয়াক্ত যদি ফজর থেকে শুরু করি, তাহলে ফজর, তারপরে কি যোহর, তারপরে আসর, তারপর মাগরিব, তারপরে ইশা। 5 ওয়াক্ত নামাজ জিবরাইল আলাইহিস সালাম পড়ালেন। হাদিসগুলো স্পষ্ট। নামাজের সময়ের মাসআলা নিয়ে কোন বিরোধ, কোন মত পার্থক্য আমাদের মধ্যে থাকার কথা নয়। কিন্তু আফসোসের বিষয়, এ বিষয়ে আমরা মত পার্থক্য করেছি। এ বিষয়ে মত পার্থক্য এরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার কারণে কেউ কেউ বলছে আপনার নামাজই হয় নাই। কেন? বলে ওয়াক্তই হয় নাই, আপনি নামাজ পড়বেন, তাহলে আপনার নামাজ হয়নি। আবার দেখা যাচ্ছে কিছু কিছু লোক, কিছু কিছু সমাজে তারা এমন করছে যে ওয়াক্ত যখন শেষ হয়ে যাচ্ছে তখন নামাজের জামাতের সময় নির্ধারণ করেছে। তারাও জানে যে আসলে ওয়াক্তের প্রথম অংশটা কোনটা, সেটাতে না নিয়ে এসে নামাজটাকে আরো বিলম্বিত করে, বিশেষ করে আসরের সালাতকে বিলম্বিত করে নামাজ পড়তেছে। এই যে অবস্থা, এটা প্রত্যেকের কাছে কিছু যুক্তি, কিছু দলিল আছে বটে, কিন্তু একটু ঠান্ডা মাথায় সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে হবে যে নবীজি আমাদের জন্য যিনি আদর্শ, আইডিয়াল, তিনি আমাদের জন্য নামাজের সময়কে কিভাবে রেখে দিয়েছেন এবং তিনি নামাজগুলো কোন সময়ের মধ্যে আদায় করতেন। নবীজি সূর্য ওঠার পরেও ফজরের নামাজ পড়েছেন। নবীজি একদিন
যুদ্ধের ময়দান থেকে কাফেলা সহকারে ফিরছেন, ফিরতে ফিরতে রাত্রের প্রায় শেষ অংশ, তখন তিনি যাত্রা বিরতি করলেন। বেলালকে বললেন, বেলাল, আমরা তো একদম কর্মক্লান্ত পরিশ্রান্ত সারাদিনের সফরে, তুমি একটু পাহারা দাও, আমরা একটু ঘুমাই, বিশ্রাম করি, তুমি পাহারা দাও, যখন ফজর হবে আমাদেরকে ডেকে দিও। নবীজি কাফেলা সহকারে ঘুমিয়ে গেলেন। প্রথম তিনি জানতে পেলেন মুখে যখন সূর্যের তেজ লেগেছে, বেলা উঠে একেবারে সূর্যের তেজ মুখে লেগেছে। নবী যখন জানলা পেলেন, জানলা পেয়ে সকলকে বললেন, চলো নামাজ পড়তে হবে, আমরা তো নামাজের সময় পার করে দিয়েছি, কিন্তু এখানে নামাজ পড়বো না, এখানে শয়তান আমাদের উপরে প্রবল হয়েছে, এগিয়ে যাইতে হবে। নবী সবাইকে নিয়ে এগিয়ে গেলেন, আজান দিলেন, ইকামত দিলেন, বেলা ওঠার পরে ফজরের নামাজ পড়লেন। তার মানে কি আমরা বেলা ওঠার পরে ফজর নামাজ পড়বো? নবীজি বলেন যে, বেলাল কি হয়েছিল তুমি বলো না আমি বলি। বেলাল যখন পাহারা দিচ্ছিল, শয়তান এসে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য যেমন করে পিঠ চাপড়ায় মানুষ, তুলে নিয়ে পিঠে থাপড় দেয় আর বলে ঘুমা ঘুমা, শয়তান ওরকম বিলালের পিঠ চাপড়াতে শুরু করলো। পিঠ চাপড়াতে চাপড়াতে বিলাল যে কখন ঘুমিয়ে গেল বেলাল নিজেও তো জানে। নবীজির আমল আমাদের জন্য প্রতিদিন আমল করার বিষয় না, এটা হচ্ছে ঘটনাবশত আমাদের যদি এমন হয় তাহলে আমরা কি করব? আমাদের যদি ঘটনাবশত বেলা উঠে যায় তাহলে আমরা কি করব? আমাদেরও বেলা উঠলে আর কোনো দিকে তাকানো যাবে না, আগে নামাজটা পড়ে নিতে হবে, কারণ আমার নামাজ বাদ পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার বান্দাদের উপর থেকে আমি কলম তুলে নেই ওই সময় যখন বান্দা ঘুমিয়ে পড়ে, যখন তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কলম উঠিয়ে নেই। ওই সময়ের মধ্যে যদি তার অবস্থা এমন হয় যে আমি যেহেতু তার আত্মা নিয়ে নিয়েছে আমার দায়িত্বে, আর সে অবস্থায় সে ইবাদত পালন করতে পারে নাই, তাহলে এর জন্য আমি গুনাহ লিখবো না, কলম উঠিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ দিয়েছে। আর তো এটা না যে রাত 3টা পর্যন্ত নেট চালাবো তারপরে ঘুমাবো, জানি তো মাসারা, যখন ঘুম থেকে জাগবো তখন ফজর নামাজ পড়তে হবে, ঘুম থেকে 10টা 11টার দিকে যখন উঠবো তখন ফজর করবো, তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে আর কোনো কাজ, আর কোনো কথাবার্তা তিনি পছন্দ করতেন না। এশার সালাত শেষ, ঘুমিয়ে পড়ে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। যে প্রবাদটি আছে যে তাড়াতাড়ি ঘুমানো আর তাড়াতাড়ি উঠা, এই অভ্যাস গড়ে তোলা একজন মানুষকে হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, একজন মানুষকে স্বাস্থ্যবান করে, সম্পদশালী করে এবং বুদ্ধিমান ও বিখ্যাত করে। সুতরাং ইসলামের শিক্ষা হলো এটা যে রাত্রের প্রথম ভাগে ঘুমিয়ে পড়া, সেই ভাগে ইবাদতে কাটানো, আর ইবাদত করতে করতেই দেখা গেল নফল করতে করতে ফজর হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মুমিন বান্দা তাদের যে সমস্ত গুণ ও বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটা হলো যে তারা রাত্রের শেষ অংশে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, কাঁদাকাটি করে, ইবাদত করে, অর্থাৎ তাহাজ্জুদ করে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ বলেন এই সমস্ত মুমিনরা হচ্ছে সাদিক, সত্যবাদী, কানিত তারা অনুগত, তারা নামাজে পাবন্দ, তারা খরচকারী আল্লাহর দ্বীনের জন্য, তার প্রয়োজনীয় ব্যয়ে কুণ্ঠাবোধ করে না। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যখন সাহারির সময় আসতে থাকে ভোরবেলা, তখন তারা আল্লাহর কাছে
ক্ষমা চায়। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, তোমার কি প্রয়োজন, কার কি লাগবে, চাও আমার কাছে, আমি তোমার চাহিদা পূর্ণ করে দেব। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে যে নামাজের ওয়াক্তের বিষয়ে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও আমরা হয়তো অসতর্কতা অথবা বুঝের কিছুটা ব্যত্যয় বা ব্যতিক্রমের কারণে আমরা কিছুটা পরিবর্তন করে ফেলেছি। কিন্তু যদি সুস্থ মাথায় নবীজির সুন্নাত তার নিয়মিত আমল সম্পর্কে চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে মতভেদ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এরপরেও জিয়ে রাখি মতভেদ মত পার্থক্য ইচ্ছা করে, তাহলে আল্লাহর কাছে আর জবাবদেহি আমাদেরকে করতে হবে। ইসলামে আমাদের জন্য প্রত্যেকটি মুহূর্তেই প্রতিটি অবস্থাতেই আল্লাহকে ডাকার, আল্লাহ ইবাদত করার, আল্লাহর অনুগত থাকার মতো সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। সুতরাং এই সুযোগগুলোর জন্য বিভিন্ন বাহানা বা বিভিন্ন ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নবীজির সময়ে এগুলোর দলিল আমাদের কাছে দিয়েছেন, যাতে করে আমরা ওই অবস্থায়, ওই বিপদে, ওই সমস্যায় আমরা কিভাবে ইবাদত করব তার বর্ণনা হাদিসগুলোতে দেওয়া হয়েছে। সালাতের যে ওয়াক্তগুলো রয়েছে তার মধ্যে আউয়াল যে ওয়াক্ত, সেই শুরু ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, এই ওয়াক্তটা হচ্ছে সর্বোত্তম আফজাল ওয়াক্ত। জিজ্ঞাসা করা হলো নবীজিকে, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, আল্লাহর নিকটে কোন কাজটি সবচেয়ে প্রিয়? নবীজি বললেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, সালাতকে তার যথাযথ সময়ের মধ্যে আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দের বিষয়। বলছিলাম জিবরাইল আসলেন, নবীজিকে সাথে নিয়ে নামাজ পড়ালেন 2 দিন। একদিন ওয়াক্তের শুরুতে নামাজ পড়ালেন, আর একদিন ওয়াক্তের শেষে অর্থাৎ জামাতের শেষ সময়ে তিনি জামাত পড়ালেন। এর মধ্যে দেখিয়ে দিলেন যে মুসলমানদের জন্য ওয়াক্ত কোনটা। জিবরাইল নিজে উপস্থিত আছেন, নবীজি নামাজ পড়ছেন জিবরাইলের সাথে। প্রথম দিন ফজর পড়লেন, কেবলমাত্র সাহারি খাওয়া শেষ হয়েছে, অর্থাৎ সাহারির সময় যে শেষ, এরপরে পরে ফজর শুরু হয়ে গেল, যেটাকে আমরা বলি সুবে সাদিক। সুবে সাদিক উদয় হওয়ার পরেই ফজরের সালাত শুরু করলেন প্রথম দিনে। তাহলে কারো কোন রকম দ্বিধা আর থাকলো না যে ফজরটা শুরু হয় কখন, যখন সুবে সাদিক হয়। গ্রামের মানুষরা আগে এগুলো জিনিস দেখতে পারতো, কারেন্ট যখন ছিল না। এখন অনেকেই দেখতে পারেন মেঘমুক্ত আকাশে যখন সাহারির সময় আসে, সাহারির সময়ের পূর্ব মুহূর্তে পূর্ব আকাশে একটা সাদা রেখা থাকে। পূর্ব দিকে তাকালে মনে হয় যে উপরে নিচে একটা সাদা সাদা ভাব আছে, আলোর একটা আভা আছে। হাদিসে বলা হয়েছে যে খ্যাকশিয়ালের লেজের মতো আলোটা, আমরা যেটাকে খাটাস বলি খ্যাকশিয়াল, এই খ্যাকশিয়ালের লেজটা যেরকম একটু ফুলা ফুলা, ওরকম ধরনের একটু ফুলা ফুলা একটা আভাস, আলোর আভা দেখা যায়। এটা সুবে সাদিক নয়, এটাকে বলা হয় সুবে কাযিব। এরপরে হঠাৎ করে একটা অন্ধকার হয়। অন্ধকারটা এত তীব্র হয়, যদি কোনো চাঁদের আলো না থাকে তাহলে মনে হয় যে নিকষ কালো অন্ধকার। আমাদের জামালপুর অঞ্চলে এটাকে বলে কালটি পড়ছে। এই কালটি পড়ে যাওয়ার পরে, অন্ধকারের পরে আবার একটা আলোর আভাস দেখা দেয়। এই আভাসটা হলো উত্তর দক্ষিণে বিস্তৃত, উত্তর দক্ষিণ বিস্তৃত দিগন্তের মধ্যে, পূর্ব দিগন্তের মধ্যে একটা আলোর আভা দেখা যায়। এরপরে আর কালো হয় না, অন্ধকার আসে না, শুধু আলো, আলো বাড়তেই থাকে আলো। এ হচ্ছে সুবে সাদিক। এই সুবে সাদিক উদয় হওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্ত শুরু হয় আর সাহারির সময় শেষ হয়ে যায়। এই অবস্থায় ফজরের সালাত জিবরাইল পড়ালেন। জোহরের সালাত শুরু হলো সেই সময়ে যখন সূর্য কেবল পশ্চিম দিকে হেলেছে একটু। যেমন স্যান্ডেলের ফিতা থাকে,
স্যান্ডেলের ফিতা ধরেন কত ইঞ্চি আর প্রস্থ হয়, হাদিসে উল্লেখ করা আছে স্যান্ডেলের ফিতার পরিমাণ প্রস্থে যখন সূর্যটা হেলে গেল আর ছায়াটা স্যান্ডেলের ফিতার পরিমাণ হয়ে গেল, এরকম সময়ে জোহরের সালাত তিনি পড়ালেন। তাহলে সূর্য যখন মধ্যাহ্ন মাথার উপরে থেকে কেবল গড়ে পশ্চিম দিকে আসে আর ছায়া কেবল পূর্ব দিকে যেতে শুরু করে, তখনই জোহর নামাজের সময় শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা সারা বিশ্বের মুসলমানের জন্য দান করেছেন, যে যে ভূখণ্ডে যে জায়গাতেই থাকুক, আবহাওয়া তার যেমনই থাক, রাত দিনের পার্থক্য যেমনই হোক, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ ইবাদত করার জন্য কোনো সমস্যা নেই। তাই সূর্যের সাথে আলো ছায়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন যে কখন কিভাবে কোন সালাত আদায় করতে হবে। এরপরে আসরের সালাত শুরু করলেন যখন কোন বস্তুর ছায়া তার সমান হয়। একটা বস্তু যদি 3 হাত হয়, সেই 3 হাত বস্তুটার ছায়া যখন 3 হাত হয়, তখন আসরের সময় শুরু হয়ে যায়। এখানে একটা জিনিস ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের জেনে নিতে হবে, এবং হাদিস থেকেও তা বোঝা যায়, ঋতু ভেদে বা ভূখণ্ডের দ্রাঘিমা রেখার পরিবর্তনের ফলে দেখা যায় যে মধ্যাহ্ন দুপুরে যখন কেবল সূর্য মাথার উপরে থাকে, সেই সময়েও একটা ছায়া থাকে, এই ছায়াটা ঋতু ভেদে পরিবর্তন হয়। শীতকালে এই ছায়াটা বাড়ে, গরমকালে এই ছায়াটা বাংলাদেশে কমে। যত উত্তরে যাওয়া হয় তত এই ছায়াটা বাড়তে থাকে, যত দক্ষিণে যাওয়া হয় কমতে থাকে। এই ছায়ার পরিমাণ ভূখণ্ড ভাবে এবং ঋতু ভেদে ছায়াটা পরিবর্তন হয়। আপনি যদি ছায়া মেপে আসরের সময় বের করতে চান, তাহলে আপনি ছায়ার মাপ নেবেন মধ্যাহ্ন দুপুরে, যখন জোহরের সময় শুরু হতে আর ধরেন 5-10 মিনিট বা 15 মিনিট বাকি আছে, ওই সময় আপনি ছায়াটা মেপে নেবেন। ওই সময় যে ছায়াটা থাকবে, এই ছায়ার নাম হলো ছায়া আসলি বা মূল ছায়া। আসরের সময়টা যখন মাপবেন, তখন ওই ছায়াটা আপনার কাঠির সাথে যুক্ত করে নেবেন, তাহলে আপনার আসরের সময় পেয়ে যাবেন। মনে করেন 3 হাত লম্বা একটা কাঠি, সেই কাঠিটা যখন মধ্যাহ্ন দুপুরে মাপছেন, তখন 6 ইঞ্চি একটা ছায়া ছিল। তাহলে আসরের সময় যখন মাপবেন, তখন আপনার 3 হাত 6 ইঞ্চি, এটা হবে আপনার আসরের সময় শুরু। কারণ ওই 6 ইঞ্চি আগেই ছিল, জোহরের সময়ে ওই 6 ইঞ্চি মাপ ছিল। ওই 6 ইঞ্চি মাপটাকে বলা হয়, অর্থাৎ যেটা জোহরের সময়, জোহরের পূর্ব মুহূর্তে মধ্যাহ্ন দুপুরে নিয়েছেন, ওটা হলো ছায়া আসলি। অর্থাৎ ছায়া আসলি সহকারে আপনার আসরের সময়টা মাপ হবে। প্রত্যেক বস্তুর ছায়া যখন তার সমান হয়, তখন আসরের সময় শুরু হয়ে যায়। জিবরাইল তাই আসর পড়ালেন। এরপরে মাগরিব পড়ালেন যখন সায়েম ইফতার করে, অর্থাৎ কেবল সূর্য ডুবে গেল, রোজাদার ইফতার করলো, এই সময়ে তিনি মাগরিব পড়িয়ে দিলেন। এশার সময় তিনি পড়িয়ে দিলেন যখন লালিমা অস্ত গেল, পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, তখন শাফাক বা একটা লালিমা দেখা যায়, এটাকে আরবিতে শাফাক বলে। এই শাফাক যখন ডুবে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, আকাশ সাদা হয়ে যায়, তখন মাগরিবের সময় শেষ হয়ে যায়। যখন কেবল ইফতার করলো, তখন তিনি মাগরিবের নামাজ পড়িয়ে দিলেন। আর এশার নামাজ শুরু হলো যখন মাগরিবের সময়টা শেষ হয়ে গেল, অর্থাৎ শাফাক, পশ্চিম আকাশের লালিমা অস্তমিত হয়ে গেল। তাহলে আমাদের 5 ওয়াক্ত সালাত, প্রথম ওয়াক্তটা শুরু হয় তখন, এটা নবীজি বললেন, আল্লাহর কাছ থেকে জিবরাইল নিজে আসলেন, নিজে এসে দেখিয়ে দিয়ে গেলেন। আর কোন রকম দ্বিধা দ্বন্দ্বের কোনো কারণ নেই। হাদিসের প্রধান কিতাবগুলোর প্রায় সবগুলোতে এই হাদিস উল্লেখ করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সাথে এসে নামাজ পড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন জিবরাইল আলাইহিস সালাম। ফজর তিনি শুরু করলেন একদম ফর্সা হয়ে যাওয়ার পরে, এবং শেষ করলেন এমন অবস্থায় যে হয়তো বেলা উঠে যাবে এরকম একটা ভাব। পরিষ্কার হয়ে যাওয়ার পরে ফজর শুরু করলেন।
এরপরে জোহর শুরু করলেন যখন বস্তুর ছায়া সমান হয়ে গেল। এরপরে আসর শুরু করলেন যখন বস্তুর ছায়া 2 গুণ হয়ে গেল। মাগরিব পূর্বের মতোই তিনি করলেন, অর্থাৎ সায়েম যখন ইফতার করে, রোজাদার যখন রোজা খুলে ইফতার খুলে, তখনই তিনি মাগরিব পড়ালেন। এশা পড়ালেন রাত্রির গভীরে। এইভাবে 5 ওয়াক্ত সালাত তিনি আদায় করে দেখালেন। নবীজি ডেকে বললেন এবং জিবরাইল বললেন, শুনেন, এই যে সালাত পড়লাম, আপনার পূর্বে যারা নবী ছিলেন তাদের এই সময়ের মধ্যে সালাত পড়তে হয়েছে, আর আপনার উম্মতের জন্য এই 2 সময়ের মাঝখানের সময়, এটাই হচ্ছে সালাতের সময়। সালাতটা এর মধ্যেই আদায় করে নিতে হবে। সুতরাং অঞ্চল ভেবে, এলাকা ভেবে আজান হয়তো আপনি ওয়াক্ত হওয়ার 5 মিনিট 10 মিনিট পরে দিলেন, ওয়াক্ত হওয়ার হয়তো 20 মিনিট পরে সালাত শুরু করলেন। কেননা নবীজি বলেছেন, আজান দেওয়ার পরে যাদের হাজত প্রয়োজন রয়েছে, ওযু রয়েছে, গোসল রয়েছে, তাদেরকে সুযোগ দাও। যারা নামাজ পড়তে চায় সালাতে, অর্থাৎ যারা নফল পড়তে চায় আজান ইকামতের মাঝখানে, তাদেরকে সুযোগ দাও। আপনাকে আজান দিয়ে সুযোগ দিতে হবে, কিন্তু আপনি আজানটা এমন দিবেন না যে আজান দিতে দিতে নামাজের ওয়াক্ত অর্ধেক পার হয়ে গেল। তাই আজকে আমরা জানতে পারলাম যে সালাতের ওয়াক্ত কোনটা, কোন সময় আমাদেরকে সালাত করতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের মসজিদগুলোতে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস ভাইয়েরা তারাও ক্যালেন্ডার করেছেন, নামাজের সময়সূচি করেছেন চিরস্থায়ী। তার মধ্যে তারা চেষ্টা করেছেন যে আবহাওয়া দপ্তর থেকে যে মাপ যুগ হিসাব নিকাশ দেওয়া হয়েছে, সেই হিসাব নিকাশের ভিত্তিতে তারা নামাজের আউয়াল ওয়াক্তগুলো নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা ঋতুভেদে সময়ের পরিবর্তন হিসাব করে আমরা সালাতের সময় নির্ধারণ করব, এবং আমরা জামাতের সময় নির্ধারণ করব। আর যারা নিজেরা সালাত করি, আমাদেরকে কিন্তু এই 2 সময়ের মধ্যেই সালাত করে নিতে হবে। অর্থাৎ জিবরাইল যে সালাত প্রথম ওয়াক্ত পড়লেন আর শেষ ওয়াক্ত পড়লেন, এর মাঝখানে কিন্তু সময়, এই শেষ ওয়াক্তের পরে গিয়ে সময় বের করলে হবে না। হ্যাঁ, এক লোক পারে নাই, এক লোক ফেল করেছে, নামাজে উপস্থিত হতে পারে নাই, বা তার এমন বিপদ ছিল সে নিজে নামাজ পড়তে পারে নাই, তাহলে কি নামাজ বাদ? নামাজ তাকে পড়তে হবে। এখন সময় তার গড়িয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন নামাজের শেষ সময় জিবরাইল যেটা দেখাই গেলেন, এরপরে নামাজ শুরু করা, তারপরে প্রত্যেক দিন এরকম করে নামাজ পড়া বা জামাত ত্যাগ করা, বা ওই শেষ সময়ের পরে গিয়ে জামাত প্রতিষ্ঠা করা, এটা কখনো সুন্নাহ হতে পারে না। আমাদের বিশেষ করে হানাফি মাযহাবের ভাইদের সাথে নামাজের ওয়াক্তগুলোর বিষয়ে সবচেয়ে বেশি যেটা দ্বন্দ্ব হয়, সেটা হলো আসরের নামাজের ওয়াক্তের বিষয়। অথচ আমি বুঝি না কেন এই দ্বন্দ্ব হবে। কেননা আসরের নামাজের ওয়াক্তটি এমন একটি ওয়াক্ত, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কারণে হাকিমে আলাদা করে আলোচনা করেছেন, যে যারা মুমিন হয় তারা এই নামাজের ওয়াক্তটি সম্পর্কে বিশেষ খেয়াল রাখে, এটাকে যথাসম্ভব আউয়াল ওয়াক্তে আদায় করে নেয়। আসরের নামাজের সম্পর্কে হাদিস বহুগুলো রয়েছে, তার মধ্যে এক হাদিস উল্লেখ করা আছে বুখারী মুসলিম সহ, যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল, আসরের নামাজ যখন সময় পড়তে পারলো না, ওর যেন ধন সম্পদ পরিবার সব ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। একটা মাত্র নামাজ, যেই নামাজের সময়ের শেষ অংশটা এমন আছে যে ওই শেষ অংশটাতে নামাজ পড়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় না। ওই শেষ সময়ে সেই পড়তে পারে যে ব্যক্তি নামাজ পড়তেই পারে নাই। অর্থাৎ সূর্যের তেজ যখন শেষ হয়ে যায়, সূর্য যখন হলুদ ডিমের কুসুমের মতো বর্ণ ধারণ করতে থাকে, অস্তমিত অবস্থার দিকে যেতে থাকে, সেই সময় আসরের নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক তো এরকম লোক, যে ব্যক্তি বসে থাকে, সময় পার হয় আর বলে পড়ছি পড়ছি, আসরের সময় যেতে যেতে যখন একদম সূর্য অস্তমিত যাওয়ার উপক্রম, সেই সময় লাফিয়ে এসে তাড়াতাড়ি কয়েকটা ঠোকর মারে, যেমন করে কাক রক্তের মধ্যে ঠোকর মারে। আপনারা হয়তো দেখেছেন
কোরবানি দিলে বা কোনো পশু জবাই করলে কাকেরা এসে রক্ত খায়, খপ করে রক্তের মধ্যে ঠোকর মারে, রক্তে ঠোকর মারলে কি আর গাল ভরে রক্ত উঠে? সামান্য একটু রক্ত কাকের ঠুটে আসে। নবীজি বললেন ওরকম কয়েকটা ঠোকর মারে, কাক যেমন রক্তের মধ্যে ঠোকর মারে, ওই ঠোকরের মধ্যে আল্লাহর জিকির খুব কমই করে থাকে। তাহলে আসরের সময়টি সম্পর্কে হাদিসে কোরআনে বারবার সাবধান করা হয়েছে। এরপরেও আসরের নামাজ নিয়ে টেনে দূরে যেতে হবে, শেষে যেতে হবে, তার কারণটা কি? আশ্চর্যের বিষয়, আমি অনেক আলেমের সাথে কথা বলেছি, জেলখানাতে অনেক আলেমের সাথে আমার বিতর্ক হয়েছে, তারা কোন দলিল পেশ করতে পারেননি যে আসরের নামাজকে শেষ অক্তে নিয়ে পড়তে হবে। তারা সময় নির্ধারণ করেছেন 2 ছায়া। আমি বললাম দলিল দেন, কোন দলিল তারা দেখাতে পারেননি 2 ছায়া। অথচ হাদিস থেকে প্রত্যেক বস্তুর ছায়া যখন সমান হয় তখন আসরের নামাজের অর্থ হয়। এক মাওলানা তার সাথের কয়েকজন লোকজন নিয়ে আসরের নামাজ পড়লেন আমার পিছনে কারাগারের মধ্যে। তারপরে বললেন আপনি আসরের নামাজ কি করে এই সময় শুরু করলেন? আমি বললাম আসরের নামাজের সময় কখন হয়? তিনি বললেন বলেন আপনি কখন হয়? আমি বললাম আসরের নামাজ অর্থ হয় প্রত্যেক বস্তুর ছায়া যখন তার সমান হয়। এবং মক্কা মদিনা সহ আরব জগতে এখনো আসরের নামাজ ওই সময়ে পড়া হয় যখন অক্ত শুরু হয়ে যায়, প্রত্যেক বস্তুর ছায়া যখন সমান হয়। তিনি খেপে গেলেন, রেগে গেলেন, আর নামাজই পড়বেন না আমার পিছনে, তিনি চলে গেলেন। আমি তো তাকে কোনো গালমন্দ করিনি, কিন্তু তিনি সহ্য করতে পারলেন না। এটা কোনো মুসলমানের অভ্যাস না। হাদিস যখন আসবে সামনে, সহি হাদিস হবে, সেটাকে মানতে হবে, তার কাছে মাথা নোয়াতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস হবে, হাদিস যেটা সহি হবে তোমরা জানবে ওটা আমার মাযহাব, ওটা আমার তরিকা, ওটা আমার মত, ওটা আমি বলতে চেয়েছি, ওটা আমি মানতে চেয়েছি। আশ্চর্যের বিষয়, আসর নামাজ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত রয়েছে, তার যে সিদ্ধান্ত সেটাও প্রত্যেক বস্তুর ছায়া যখন সমান হয়, একটা বস্তুর ছায়া তার যখন সমান হয়, বস্তুর সমান, তখন আসর নামাজের অক্ত শুরু হয়। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তার বিখ্যাত ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত পণ্ডিত, তিনিও হাদিসের ভিত্তিতে বলেছেন আসর নামাজের অক্ত তখন শুরু হয় যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমান হয়ে যায়। তারপরেও হানাফি মাযহাব থেকে বলা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেকটা মত আছে। কি মত সেটা? সেই মত হলো যে প্রত্যেক বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয় তখন আসরের অক্ত শুরু হয়। হাদিসের সাথে এই মতটি যে উল্লেখ করা হয় তার কোনো মিল আমরা খুঁজে পাই না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে প্রত্যেক বস্তুর ছায়া যখন সমান তখন আসরের অক্ত শুরু হয়ে যায়। তারপরেও কেন হানাফি মাযহাব থেকে বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার পরে আসরের নামাজের ওয়াক্ত শুরু করতে হবে, তার বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। কোন মানুষের বিপদ হলো, সমস্যা হলো, সেটা ভিন্ন কথা, সে পরে পড়বে, কিন্তু জামাত প্রতিষ্ঠা করা হবে নামাজের ওই অক্তের দিকে নিয়ে, যে অক্ত সন্দিহান অক্ত, যে অক্তে নামাজ পড়া ঝুঁকিপূর্ণ, যে অক্তে নামাজ পড়া আল্লাহ পাক অপছন্দ করেন, যে অক্তটি মুসলমানদের জন্য জামাত প্রতিষ্ঠা করার নিয়ম নয়, সেই অক্তের মধ্যে যে আমরা জামাত করতে পারি না, যে আমার ভালো হয় না কেন, এখানে মাযহাব কোনো অর্থ নাই। নবীজি হাদিস থেকে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করে জানিয়ে দিয়ে গেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমি গত 2 খুতবাতে আগে বলেছি যে হাদিসটি কোনো নবীজির বাণী নয়, হাদিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আজকে যে আমাদের ওয়াক্তের বিষয়ে আলোচনা করলাম, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন নবীজির কোনো সিদ্ধান্ত এর মধ্যে নেই। এমনকি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়ে দিয়ে ওয়াক্তের শুরু এবং শেষ নামাজ পড়িয়ে দিয়ে তিনি দেখিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তকে পরিষ্কার করে দিলেন, যাতে মানুষের বুঝতে, দেখতে, পড়তে, আমল করতে কোনো রকম অসুবিধা না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে যথাযথ সময়ের মধ্যে আদায় করার জন্য আল্লাহর আদেশ, আল্লাহ সালাতকে ওয়াক্তের মাধ্যমে ফরজ করেছেন। সুতরাং আউয়াল ওয়াক্তে
সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। নিজেরা ওয়াক্তগুলোর নাম জানবেন, ওয়াক্তগুলোর সময়ের শুরু এবং শেষ জানবেন। যথাযথভাবে অন্তত ওয়াক্তের মধ্যবর্তী সময়ের মধ্যে নামাজটি আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পছন্দনীয় আমল আমাদের কাছ থেকে কবুল করে নিয়ে ইহকালের সকল কাজ এই আমলের উসিলাতে সহজ করে দিয়ে পরকালের জান্নাত প্রাপ্তি আমাদের জন্য বিল হিসাব করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واحمي الكفرة والفجرة المبتدعة واليهود والهنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجرم والجزام من سيء الأسقام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا واستر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوصال رزقك علينا عندك برسلنا وعندك عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم لا تقتلنا بغضبك لا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.